কয়েকদিন হলো রাজধানীতে ব্যাপকভাবে ছিনতাই বেড়ে গিয়েছে, এমনকি প্রকাশ্যে ছিনতাই হচ্ছে। গাড়ি কোথাও জ্যামে পড়েছে, গাড়ির জানালা দিয়ে ছিনতাইকারীরা উকিঝুঁকি মারে এবং প্রকাশ্যেই সেটা মারে, এবং কেউ যদি প্রতিবাদ করে গাড়ির বাহির থেকে তারা সম্মিলিতভাবে ওই যে ব্যক্তি প্রতিবাদ করেছে তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তার তেড়ে আসে, এবং কেউ কিছু এটা বলেও না। এবং ঢাকা শহরে তো এরকমই, কেউ কারো নয়। কিন্তু তারপরেও সম্মিলিতভাবে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারতাম, তাদেরকে প্রতিহত করতাম, তাহলে কিন্তু এই দুঃসাহস তারা দেখাতো না। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ ভাইরাল হয়েছিল একটা ঘটনা, যে গাড়ির জানালা দিয়ে ছিনতাইকারী মোবাইল টাল নিয়ে পালিয়ে যাচ্ছে এবং সবাই দেখছে। কেউ কিন্তু এগিয়ে আসা তো দূরের থাকে, একটা কথাও একটু শব্দও করছে না। কিন্তু দেখেন, চিন্তা করে যে এর শিকার কিন্তু আমি আপনি যে কেউ হতে পারি। যদি সম্মিলিতভাবে 10টা লোক এগিয়ে আসতো, এই সমস্ত ছেঁচড়া ছিনতাইকারী, তারা মাদকসেবী, তাদের শরীরে নাই কোনো শক্তি, তবুও তারা যে বেগে দৌড় দেয় এবং যেভাবে তারা সম্মিলিতভাবে তেড়ে আসে, এই 5-7 জনের সিন্ডিকেট প্রত্যেক জায়গায়, উত্তরা বলেন, কাউরান বাজার বলেন, এবং বিভিন্ন জায়গায় বাংলা মোটর, গাবতলির এদিকেও কিছু জায়গা আছে। উত্তরাতে বিশেষ করে গাজীপুর টঙ্গী যে র্যাপিড পাস যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারের উপরে কিন্তু মাঝে মাঝে ছিনতাইয়ের ঘটনা ঘটে, এর আগে আমি বলেছিলাম। এবং সেটা কিন্তু প্রকাশ্যে দিবালোকে কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে। একটা ব্যক্তিও এগিয়ে আসে না। এই যে আজ আমরা এগিয়ে আসছি না, এগিয়ে না আসার চর্চাটা কিন্তু আমাদের ত্যাগ করতে হবে। আমরা যদি সম্মিলিতভাবে 10 জন পথিক এক জায়গায় হয়ে আমরা যদি প্রতিবাদ করতাম, তাহলে কিন্তু এই সমস্ত ছিনতাইকারী ছেঁচড়া অপরাধীরা কিন্তু মোটেই পাত্তা পেত না, এবং তারা কিন্তু একসময় অপরাধ ছেড়ে দিত। কিন্তু আমাদের এই যে না বলার মানসিকতা, আমরা কিছুই বলবো না, চুপচাপ বসে থাকবে, এই মানসিকতার কারণে কিন্তু এরা আরও বেশি সাহস পায়, এবং সাহস পেয়ে কিন্তু এরা যে কোনো ব্যক্তির উপর যে কোনো সময় আক্রমণ করে বসে। একটা সময় চিন্তা করে দেখেন, যদি আপনার উপরে আক্রমণ হয়, আপনি তখন কী করবেন? একইভাবে যার উপর আক্রমণ হয়েছে সেই বা কী করবে? যদি আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করতাম, যদি আমরা এরকম অপরাধ দেখে 10-20 জন একত্রিত হয়ে যদি তাদেরকে ধাওয়া করতাম, কখনোই আর দুঃসাহস দেখাতো না এই ধরনের অপরাধ করার। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আমরা সম্মিলিতভাবে কী করতে পারি, এর জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের সামনে রয়েছে। আমরা সম্মিলিতভাবে কিন্তু কী করেছি, একটা দেশকে পরিবর্তন করে ফেলেছি। সুতরাং আমরা এই ছেঁচড়া চোর, অপরাধী, ছিনতাইকারী শুধু পুলিশের ভাষায় বসে না থেকে আমরাও কিন্তু প্রতিবাদ করে এটাকে কিন্তু আমরা বন্ধ করতে পারি সামাজিকভাবে। সুতরাং সকলের প্রতি আহ্বান জানাবো যে যে জায়গায় অপরাধ দেখবেন, সম্মিলিতভাবে একত্রিত হয়ে অবশ্যই প্রতিবাদ করবেন। আর যদি প্রতিবাদ না করেন, এক সময় কিন্তু আমি আপনি এর শিকার হয়ে হেনস্থার শিকার হতে পারি।